উপায় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ওই বিয়াদবরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ, জোরে গন্না গেল। বল্লমের মাথায় যখন ঢুকাইয়া যখন তারা রাস্তা দিয়া যায়, একজন বলতেছে কি জানেননি, তাই আমি ডানে তাকাইলাম কাহারও ঠোঁট লড়তে দেখলাম না, বামে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না, পিছনে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না। আমরা তাকায় দেখতেছি বল্লমের মাথায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারকটা যে ঢুকাইছে, জান্নাতের সরদারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বল্লমের মাথায়। কিভাবে আমি ওয়াজটা করব আমার বুঝে আসে না। আজকে রাত্র 1:15টার সময় চন্দনাশের মানুষ যেইভাবে বইসা আমার কথা শুনতেছে, হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই চন্দনাশের পাগলগুলা আকাশপথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলতেছে, মানুষ কল্যাণ মুবারক নিয়ে যাইতেছে। এমন এক যায়েদ ইবনে আরকাম বলেন, যখন দেখলাম কল্যাণ মুবারক করে ওই বল্লমের মাথায় ঢুকাইছে, গলা মুবারক দিয়ার এই বল্লমটা ঢুকাইয়া কল্যাণ মুবারকের চেহারাটা এমন ভাবে কইরা রাস্তা দিয়া যখন যায়, হারে হায়রে কেমনে তোরা গলার মধ্যে ছুরি ঢুকাইলি, কেমনে বললাম ঢুকাইলি? এই গলার মধ্যে আমার নবীজি অনেকবার চুমা দিয়েছেন। যেই নবী বলছেন ওরা জান্নাতের সরদার, ওই হুসাইনের গলায় তোরা বললাম ঢুকাইলি। যায়েদ ইবনে আরকাম সহ আরো অনেক লোকে বলে, যখন এই বল্লমের মাথায় লইয়া মাথা মুবারকটা বল্লমের আগাই লাগাইয়া রাস্তা দিয়া যাইতেছে, মানুষ বলতেছে, আমরা তাকায়া দেখলাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, দেখলাম দলের মধ্যে কাহারও ঠোঁট লড়ে না, সবাই মুখ বন্ধ। একটা জায়গা থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এও আবার কোন সূরার তেলাওয়াত জানেননি? কয় সূরা কাহাফের তেলাওয়াতের আয়াত শোনা যায়। এবার ওই সবাই ডাক দিয়া কয়, আমরা দেখছি ইমাম হুসাইনের কল্লা কাটা, কিন্তু তার ঠোঁট মোবারক দিয়া কোরআনুল কারীমের সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যায়। আল্লাহু আকবার বলেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। চাপাবাজি করি না, বোঝার জন্য বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স, এটা সাধারণ কোনো জিনিস নয়, এটা হৃদয়ে ধারণ করার ব্যাপার। হৃদয়ে ধারণ করবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী তাদেরকে কত মায়া করতেন। মায়া করে করে একজনকে গলার মধ্যে চুমা দিতেন, আর একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিতেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার পূর্বে সবাই একটা কথাই বলছেন যে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার। এই দুনিয়ায় যদি তাদের সঙ্গে ভালোবাসা রাখা যায়, হাসরের ময়দানে হাসান হুসাইন তোমাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস বলে আমি ঘটনার দিকে চলে যাব।
আমার নবী একদিন সকালবেলা ফজরের নামাজের সময় একটা চাদর গায়ে দিয়ে তিনি বের হলেন। ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ফাআদখালাহু, আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, অতঃপর আমার নবী তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাআদখালাহা, অতঃপর আমার নবী মা ফাতেমাকে ওই চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলীউন ফাআদখালাহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আল্লাহর হাবিব আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চাদরের ভিতরে যখন ঢুকালেন, সুম্মা কাল, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত আমার নবী তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা লাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এই আহলে বাইতকে ভালোবাসতে হবে। এটা শুধু আমার নবীর সিদ্ধান্ত নয়, আমার আল্লাহর সিদ্ধান্ত। শুধু তাই নয়, আর একটা হাদিস আমার সামনে এসে গেছে, না বলে আমি সামনে যেতে পারতেছি না। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন। ফাকালা, অতঃপর বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। দুইজনের হাতে ধইরা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। শুধু তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। যারা এই চারজনকে ভালোবাসবা, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী, আপনার নবী একরাবাইতে দেখলাম দুইটা আঙ্গুল মোবারক এইভাবে ধরলেন, দইরা বলতেছেন, পৃথিবীর মানুষ যারা আমার আহলে বাইতকে ভালোবাসবা, এদেরকে যারা ভালোবাসবে এরা আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে। তাইলে ওই হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চায় না? আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চায় না? আমার হুজুর ওয়াজ করেছিলেন, 12,000 চিঠি দিছে কুফায় যাওয়ার জন্যে। আর কুফারাবাসীরা মনে মনে কয়, আপনি যদি না আসেন, আমি যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। এমন মায়া মায়া করে করে চিঠিগুলা পাঠাইছে, এত দয়ার ভাষা লেখছে, এত সুন্দর করে লেখে লেখে ইমামে আলী মুকামকে তারা কুফায় যাওয়ার জন্য দাওয়াত নামা লিখেছে। মুরব্বীদেরকে ডাক দিয়ে বলছিল, মুরব্বীরা ওরা বলছে সেখানে যাওয়ার জন্য আপনারা কি বলেন? মুরব্বীরা বলছিলেন, হুসাইন, ইতিহাস প্রমাণ করে কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এই কথার অর্থ হলো সেইটা, কুফাবাসীদের জবানের ব্যবহার অনেক সুন্দর, তাদের অন্তর ভালো না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সুন্দর চিঠির ভাষা, এমন সুন্দর সুন্দর ভাষা দিয়ে লিখে লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কুফার নিয়ে যাচ্ছেন। ও বন্ধুরে আমার, ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করার জন্য একজন আসছেন, রিসিভ করার জন্য উল্টো পথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা জায়গায় যাওয়ার পরে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে গাছের খেজুরের গাছের মধ্যে যখন কূপ দিয়েছেন, খেজুরের ডাল থেকে রক্ত ঝরতেছে। ইমাম হুসাইন বলে, শহরবানু, ও শহরবানু রে দাঁড়াও। আমার নানাজান বলছিল যে জমিনের মধ্যে যাইয়া আমার উটের পাগুলা, ঘোড়ার পাগুলা মাটির নিচে ডেবে যাবে, ওই
ওই জায়গাটাই হলো আমি হুসাইনের শাহাদাতের সেন্টার। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গেছে। আমার নবীর গায়েব যারা মানতে চায় না, অনেকে বলে আমরা সুন্নিরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে, এটা মিথ্যা কথা। আমাদের সুন্নিদের আকীদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী ইলমে গায়েবের খবর জানতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে গেছে, হুসাইন যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে, ওই জায়গাটাই তোমার শাহাদাতের সেন্টার। কিন্তু ইচ্ছা করলে তিনি সেই ময়দান থেকে পলায়ন করতে পারতেন, কিন্তু সেখান থেকে চুল পরিমাণ বিচ্যুতি হয় নাই। যখন দেখলেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে ধাও দিতে আসতেছে, যখন দেখছেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে ধাও দিচ্ছে আসতেছে, শহরবানু বলতেছেন স্বামী ওরা আমাদেরকে রিসিভ করতে ফুলের মালা দেওয়ার কথা, ওরা এমন ভাবে আসতেছে মনে হয় যেন আমরা তাদের জনম শত্রু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই পরিস্থিতি দেখা একটা ঘোষণা করে দিলেন, এরা হলো তারা যারা ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইমাম মুসলিমের দুইটা পোলা, একটার নাম হলো মুহাম্মদ, নাকি হুজুর? একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। এদেরকে বিদায় করে দিছে, মনে হয় যেইভাবে আসতেছে তোমাদেরকে বিদায় করে দিবে। ও আমার সহপাঠীরা, ও আমার সহযোদ্ধারা, ও আমার সফর সঙ্গীরা, আজকে রাত্রটা আমরা একটু ট্রাই করব। আজকে রাত্রে আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে এমন ভাবে বিপদের সম্মুখীন হও। একটা রাত্র সময় দিলাম, তোমরা আমাকে রাইখা যেই দিক দিয়া পারো সেই দিকে চলে যাও। এমন ভাবে রাতের অন্ধকার হয়ে গেছে, তারা সবাইকে এলান করে দিলেন তোমরা আমাকে রেখে যার যেমনে চলে যাও, তোমরা যদি আমার সঙ্গে থাকো তাইলে ইমাম মুসলিমের মতন তোমাদেরকে তারা মেরে ফেলবে। এই ঘোষণা করে দেওয়ার পরে সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘোষণা শোনার পর সকাল বেলা হয়ে যাবে, ওই মুহূর্তে তাকায়া দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যতগুলা সফর সঙ্গে আসছে রে বাবা, একটা মানুষ ইমামে আলী মুকামকে ওই ময়দানে ফালায়া পলায়ন করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সহপাঠীরা, ও সফর সঙ্গীরা, সামনে তলোয়ার, সামনে মৃত্যু অবধারিত, তোমরা আমাকে ছাইরা কেন চলে গেলে না? ওরা ডাক দিয়া কয়, এ হুসাইন কেমনে ভাবলেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব? ওরা দাওয়াত করে এনেছে আপনার হাতে তারা মুরিদ হবে, বায়াতে রাসূল গ্রহণ করবে। যারা আপনার বিরুদ্ধে লেগে গেছে ওদের বিরুদ্ধে মাঠ থেকে পলায়ন করা যায় না, ওদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। ঈমান দেওয়া যায় না। যা আল হক ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। অন্যায়ের কাছে কবু মাথা নত করা যাবে না। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা ময়দান থেকে পলায়ন করে না। এখনো দেখেন বাংলার জমিনে এখনো কথা বলতেছি, আমরা কখনো ঈমান বিক্রি করি নাই। এই জন্য আমাদের সুন্নিদের মনের ভিতরে একটা সৎ সাহস আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে তাবু বানাইলেন, ঠিক ওই মুহূর্তে তাবুর ভিতরে শহর বানুকে ডাক দিয়ে বলে, শহর বানু, ও জৈনব, ও সখিনা, শোনো, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। আমরা সামনে থাকবো, তোমরা তাবুর ভিতরে থাকবা, খবরদার ওই মানুষগুলো তোমাদের জন্য পরপুরুষ। এই জন্য আমি একবার বলেছি, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটা চেতনা, নৈতিক শিক্ষা।
একটু ইতিহাস তালাশ করে দেখেন, ইমাম মুসলিমকে যখন মেরে ফেলবে ওই টাইমে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 2 জনকে যখন তারা শহীদ করবে, তারাও 2 জন 2 রাকাত নামাজ পড়েছেন। ইতিহাস খুঁজে দেখুন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য বল্লমের আঘাত, তীরের আঘাত। এই তীরের আঘাত নিয়েও তিনি ওই কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়েছেন। এখন প্রশ্ন হলো, ওরাও তো মুসলমান, তিনিও তো মুসলমান, উনি আলাদা কেন নামাজ পড়েছে? কারণটা কি? একটা মাত্র কারণ, তিনি বুঝাইয়া দিয়া গেছেন এদের নামাজ, এদের একামত, এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা? মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। একটু সাউন্ডটা তুলে দেন, একটু উঠাই দেন, একটু মিক্স দেন যেন সাউন্ডটা বড় হয়। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमानी मुक़द्दर में है हो, से कौसर का पीना मुक़द्दर में है हो, से कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার কোন কেন? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا فأحياهم، ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে তোমরা ধারণা করি না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মৃত না জিন্দা? আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি,
আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। ঠিক না? অনেকে যারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য গিয়েছেন, মিথ্যাবাদী। কি আরে বড় করে বলেন কি? ওরা মিথ্যাবাদী। মৌলা আলীর সন্তান আমগাছা আমি ধরে তীরন্দাজের ঘরের তীরন্দাজ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আল্লাহর হাবিবের কাছে তিনি দুইটা জিনিস চেয়েছিলেন। ঘোড়া চেয়েছিলেন, ঘোড়া। তিনি সামরিক বিদ্যায় অনেক পারদর্শী ছিলেন। তিনি যদি যুদ্ধের জন্য যেতেন, 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যেতেন না, নিজের ভাইয়ের মেয়ে সকিনাকে সাথে নিয়ে যেতেন না, নিজের স্ত্রী হযরত সরবানুকে নিয়ে যেতেন না, নিজের বোন জয়নবকে সাথে নিয়ে যেতেন না। তিনি গিয়েছিলেন দাওয়াতে। ওরা গাদ্দারি করেছে, ওরা মুনাফিকি করেছে। এই জন্য ইমামে আলী মুকাম সেই ময়দান থেকে পলায়ন করে নাই, মুনাফিকদের সঙ্গে লড়াই করে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি এখানে ঝগড়া করতে আসছি? কিসে আসছি? দাওয়াতে। কিসে আসছি? বাংলা বুঝতেছেন তো? বাংলা বুঝতেছেন তো? এখন আমি দাওয়াতে আসছি, ওয়াজের মাহফিল আসছি। ওয়াজ আইসা যদি দেখতাম এখানে প্যান্ডেল নাই, মাইক নাই, বরং উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? ব্যাপারটা বুঝতে কি শনি মঙ্গলবার লাগে? এরা মুনাফিক। এই মুনাফিক এ চন্দনাইশ আছে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? যেই লোকটি আমার গালাগালি করে আজকে রাহিবে টাইমলাইনে, ভাই একজন আপনার টাইমলাইনে আমার একটা গালি দিয়েছিল। আমার টাইমলাইনে গালি দিলে আপনি যেমন লিখে দেন না কেমন আছেন, আমিও আজকে লিখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গালি দেওয়ার পরে আমি লিখে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিদের ব্যবহার তো এমনই হওয়া উচিত। কথা বলেন। তার মানে আবার ঘাড়ে উঠে বসিও না, ঘাড়ে উঠে বসিও না। ঘাড়ে উঠে বসলে কিন্তু আবার আমরা জানি যে মাঝে মাঝে মিষ্টি খাওয়া সুন্নত, আবার মাঝে মাঝে অপশক্তির বিরুদ্ধে লড়াই করাও সুন্নত। কি তলোয়ার নেওয়া সুন্নত? এই যে আমার বাজি বলছেন ভালো একটা কথা বলছে যে লাঠি নেওয়াই সুন্নত না, তলোয়ার নেওয়াও সুন্নত। ঠিক আছে নি কথাটা? যেমন হুজুর তেমন কথা। মারহাবাগন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানা, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা মানো। তুমি মিসওয়াক করা কি কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে যেতে পারবো ইনশাল্লাহ? আর 10 মিনিট সময় দিতে পারবেন আমার ইনশাল্লাহ? একটু শুনেন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বুঝাতে পেরেছি? এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। সুবহানাল্লাহ বলুন না। পানির বাধা দেওয়া যাবে না, রাস্তার বাধা দেওয়া যাবে না। এগুলো ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। ওই আপনার টিনের ঘরে সালের পানি পড়ছে আপনার উঠানে, এই বৃষ্টির পানি যাইবো কি লাগে আরেক বাসার উপর দিয়ে, এইগুলো নিয়ে মারামারি করতেছেন। আপনার টিউবওয়েল থেকে আরেকজনের পানি নিবে কেন, টিউবওয়েল বাইন্ধে রাখতেছেন, এগুলো বাদ দেন। পানি দিয়ে মানুষকে সহযোগিতা করবেন, কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি তো একটা শরবত বিতরণ কর্মসূচি দিতে পারি, যদি চট্টগ্রাম আর 2-3 দিন থাকি, শরবত বিতরণ কর্মসূচি দিব একটা চট্টগ্রাম মুরাদপুরে ইনশাল্লাহ। দেখি 10 তারিখ থাকতে পারলে এদিন একটা কর্মসূচি দিয়ে বুঝামু আমরা এজিদ না, এজিদে পানি বন্ধ করে আমরা হুসাইনেরা পানি বিতরণ করি। রাজে আসেনি সবাই? হুজুর এটা কি দন যাবো নি? আচ্ছা পারা যাবো না? আচ্ছা ঠিক আছে, নিয়ত করে করছি তো ইনশাল্লাহ। একটা কর্মসূচি দিমু, দিয়ে এজিদের একটা মিস কল দিন। এজিদের অনুসারী যারা এদেরকে মিস কল দিন। আপনারা শুধু বলবেন ঠিক এজিদ লম্পট। এদিকে আওয়াজ হয় নাই। আপনারা এত সুখে বসতে দিলাম, আপনারা চেয়ারে বসছেন। কোথায় এটা? ওই যে বল রহমতুল্লাহ বলছে। আপনার ঘরে এত সুন্দর করে বসার জায়গা দিলাম, আপনার আওয়াজটা কম করলেন। এসি নিচে থাকলে সমস্যা আছে। এজিদ লম্পট, হাত তো ওঠে নাই। এজিদ লম্পট, এজিদ চরিত্রহীন, এজিদ মদখোর, এজিদ নাফরমান, এজিদ লুচ্ছা। যারা এজিদের বন্দনা গায় তারা এজিদের খালাতো ভাই। কথা বলেন ঠিক? আমরা হুসাইনের সঙ্গে আছি ইনশাআল্লাহ। এটা আমাদের মেরা ঈমান। মারহাবা কোন গেলে গা? এটা আমার কি ঈমান? ঈমান আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুন, আমিন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একদম আশেক হয়ে বলেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা
ফাতেমায় সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়। আল্লাহু আকবার কোন গেল। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না ইয়া হুসাইন, আওয়াজ করে বলেন শাহ হুসাইন, আওয়াজ করে মানে বাদশাহ হুসাইন। এ বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে একটা সফর সঙ্গে ছিল, ওর নাম হলো ওয়াহাব কালবি। আল্লাহু আকবার। আর জোরে কোন নামটা কি? ওয়াহাব কালবি তার মার ডাক দিয়ে কয় আম্মা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তারা হাতে তলোয়ার নিয়েছে। ও মা গো, ও মা, ও মা, ওনার সন্তান আলী আকবরকে শহীদ করে দিয়েছে, ওনার সন্তান আসগরকে শহীদ করে দিয়েছে, ইবনে আব্বাসকে শহীদ করে দিয়েছে, হুরকে শহীদ করে দিয়েছে। ওয়াহাব কালবি ডাক দিয়ে কি মা, আমার একটু অনুমতি দেন, আমি কি করব? এবার মা ডাক দিয়ে বলে, ওয়াহাব কালবির আম্মা ছিল, তিনি ছিল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়তের মহব্বতের দিওয়ানা, পাকে পাঞ্জাতের মহব্বতের দিওয়ানা, এমন আশিকা ছিল। ওয়াহাব কালবি তার মার যখন বলেন মা খবর শুনছেননি, পরিবার পরিজন বংশ ধ্বংস করে ফেলাচ্ছে, এবার মা ডাক দিয়া বলে ওয়াহাব কালবি রে, আমি তোমার কি হয়? কয় আপনি আমার মা হন, তাইলে আমি তোর মা হইয়া তোর একটা কথা বলবো। এবার একটু লাঠিটা একটু দয়া করে দেন তো আমার কাছে। এবার মা ডাক দিয়া বলে বাবা রে, আমি তোমার হাতের মধ্যে তলোয়ারটা দিলাম, নাও হাতে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা, তবে আমি তোমার মা তোমার একটা কসম দিতে চাই, যুদ্ধের ময়দানে যাইয়া তুমি সামনে যাইবা, একটা কদম পিছু দিও না। ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবা, নবীর জন্য যুদ্ধ করবা, হককে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবা। ওই যুদ্ধের ময়দানে একটা কদম যদি তুমি পিছন দিকে দাও, আমি মা জিন্দেগিতেও তোমার দুধের দাবি ছাড়ব না। এমন দুধের একটা কসম দিয়া সন্তানটার হাতের মধ্যে তলোয়ার ধরাইয়া দিল। এবার ওনার স্ত্রী ওয়াহাব কালবির স্ত্রী যখন হাতের মধ্যে নিল রে, ও বন্ধু রে, যুবক রে, ওয়াহাব কালবি হলো সেই জায়গার ভিতরে। স্ত্রীটা ডাক দিয়া বলে, ও নবীর আওলাদ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে, আপনার কাছে আমার একটা প্রত্যাশা, ও হুসাইন, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে যায়, যদি আমার স্বামী শহীদ হইয়া যায়, তাইলে বাকি জীবনটা আমি আর আমার শাশুড়ি আপনার কদমে জায়গা হবে নি, মানে হলো আমাদেরকে আপনি দেখে রাখবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাও বলে নাই, নাও বলে নাই, কারণ আছে। কেন কারণ আছে জানেননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন তোমার স্বামীর যে অবস্থা হবে, আমি হুসাইনও তো একই অবস্থায় হবে, এই জন্য তোমার জিম্মাদারির কথা আমি এখন দুনিয়ায় বলি না। এবার স্ত্রী ডাক দিয়ে গো হুসাইন, এই দুনিয়ায় যদি সুযোগ না পাই, তাইলে আমার স্বামীর পরিবার, শাশুড়ি, আমরা হাসরের ময়দানে জান্নাতে আপনার পাশে জায়গা হবে নি। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি দিলেন। এবার ওয়াহাব কালবি হাতের মধ্যে লাঠি নিয়া সোজা যুদ্ধের ময়দানে গেছে, যাইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, এমন ভাবে ধাও দিয়েছে। ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ শুরু করলেন, গায়ের মধ্যে বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ করতেছেন, একটা কদমও তিনি পিছনে দেয় না। কিন্তু এই বিয়াদবের মুনাফিকের গোষ্ঠী এমন ভাবে একটা দৌড়ানি দিল, এমন একটা ধাও দিল, এমন ভাবে শত্রুরা অগ্রসর হলো। ওয়াহাব কালবি একটু সামনে যাইতে পারে নাই, একটা কদম পিছনে দেওয়ার জন্য ট্রাই করলো। যেই মাত্র তাদের ধরে, তাদের ধাওয়ের কারণে একটা কদম
পিছনে দিবে, ঠিক ওই মুহূর্তে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে, আর সামনে দিছে পিছনে দেয় নাই। ও বন্ধুরে, বন্ধুরে, ও চন্দনাইশের বাবা, ওহাব কালবি যখন সামনে বাড়লো, এবার ডানে আক্রমণ করলো, বামে আক্রমণ করলো, পিছন দিক দিয়ে একটা বেয়াদব ওহাব কালবির গলার মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইয়া দিল। এবার চুলের মধ্যে ধইরা টিস্যুটা যেমন করে ধরলাম, এই ওহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলেন, দইরা সোজা তার মায়ের কাছে নিয়ে গেলেন। মার যায় ডাক দিয়া কয়, তুমি কেমন একটা কাল, তুমি কেমন একটা অপারগ মা, তুমি কেমন একটা মা, নির্দয়া মা, দুধের কসম দিয়া সন্তানটারে শেষ কইরা দিলা, না তোমার সন্তান তোমার কোলে নাও। এবার মা মাথাটা হাতটা নিলেন, হাতটা নিয়ে মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছেন। এই মুহূর্তে যদি আমার মা আমার গলা কাটা লাশ দেখে, মা কানতে কানতে বেকার আর হয়ে যাবে। আর ওহাব কালবির আম্মা জান ওহাব কালবির কাটা কল্লা হাতে দেখা মুস্কি মুস্কি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। ওই বিয়াদবরা ডাক দিয়া কয়, ওহাব কালবির মা, তোমার সন্তান কাটা কল্লা হাতের মধ্যে নিয়ে তুমি কেন হাসো? কই আমি কি হাসতাম না, তুই কানতাম নি? কই সন্তানের কাটা কল্লা দেখে সবাই তো কান্দে, তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা ডাক দিয়া বলে, আমি কেন হাসি জাননি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি হইয়া গেছি শহীদের মা। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? ওহাব কালবির মা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জাদুমণির কল্লাটা যখন হাতের মধ্যে নিলাম, আমি দেখতেছি আমার সন্তানের ঠোঁটটা নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। এবার বিয়াদবরা কয়, ওহাব কালবির মা, তোমার সন্তানটারে মাথাটার দাফন করো, স্মৃতির শোধ বানায় রাখো, স্মৃতির চারণ বানায় রাখো। ওহাব কালবির মা এই কল্লাটারে কবরের কথা দেওয়ার কথা শুই না, এই কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। যেই মাত্র ডিল মেরে ফেলে দিছে, ওই মুহূর্তে বিয়াদবরা কয়, তুমি কেমন মা, সন্তানের শেষ স্মৃতিটাও তুমি দইরা রাখলা না। আমরা বলছি কল্লাটা দাফন কইরা স্মৃতি কইরা রাখো। ওহাব কালবির মা কয়, তোরা মানে কি মনে করস আমি কেন আমার সন্তানটা আমার কাছে রাখবো? আমার সন্তানটা রে আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর বড় করে কর না আল্লাহু আকবার, চিৎকার মেরে কর না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্ন দেখেন, আমার নবী আপনার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছে। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝার বাকি নাই, আমার নবী গলার রক্ত মুবারক পেয়ালার মধ্যে লওয়ার জন্য দাঁড়ায়া গেছে রে। ও বন্ধু, ইমামে আলী মুকামকে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইবো, ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন, তোরা আমারে মারবি, তবে আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। চন্দনাইশের মানুষ গভীর মনোযোগ, মুহররমের চাঁদে ওয়াজ শুনেন আর আজকে ওয়াজ করে না, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন রে বাবা। ওই বিয়াদব ইবনে জিয়াদের গোষ্ঠীরা বলে, তুমি তো এতদিন নামাজ পড়লে দেরি কইরা পড়তা, আজকের নামাজটা কেন এত শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়ি, তাইলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলো? হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। বাবা, ও বাবা, চন্দনেশের মানুষ এই মুহূর্তে হকের জন্য জীবন দিতে চান কি চান না? আর বড় করে কোন চান কি চান না? আইসা গেছে একটা গজল গাইতে হবে। পান জাহাতন পান জাতন মুর্শিদি পাকে পান জাহাতন, পান জাহাতন পান জাতন মুর্শিদি পাকে পান জাহাতন। মনেতে বাসনা হয় আমার, দিলেতে বাসনা হয় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পান জাহাতন। ঠিক কিনা? আহলে বাইত সুবহানাল্লাহ বলেন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মুবারক। 5টা পবিত্র দেহ মুবারক যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর বললাম না, সামনে গেলাম না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি বলছিলাম আজকের ওয়াজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইমাম হুসাইন তলোয়ারের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? আরো বড় করে পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমাদেরও দরকার আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে? আমার হুজুর আইসা পড়ছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের মান্যবর প্রবীণ আলেমে দ্বীন উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আমার সরতাজ শিরমুকুট আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুর এসেছেন। আমরা কি খুশি না বেজার? আল্লাহ পাক হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হুজুর আয়সা পড়েন। হুজুর আমি শেষ, আমার লাল বাতি জ্বলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তো শেষ কালাম, লাস্ট কালাম, নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহ নাকি মাসে মাসে? কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ বলেন না কেন? আর হুজুর কেন ইনশাআল্লাহ? কারা কারা নামাজের পক্ষে হাত তোলেন, একটা স্লোগান লন। ঠিক না বলো? সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা যেভাবে বসছেন মনে হয় আজকে আমরা ছাড়তেন না। লক্ষণটা এরকম বোঝা যায়, মানে এরকম বোঝা যাচ্ছে তো? তাহলে একটা আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন। ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন। সব ভুলিব ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে
দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায়। যুবক ভাইরা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। বলো মদিনা, হাত তুলেন না। আরে মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধূলিকণা আমাদের কাছে দামি গহনা, ঠিক কিনা বলো? ও বন্ধু, কয় রাকাত নামাজ পড়ছে ইমামে হুসাইন? আর বড় করে বলুন। 2 রাকাত নামাজ পড়ার পর মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরি চালাবে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কুফাবাসী রে, তোরা না আমার নানার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছিস, তোরা যদি আমাকে বিদায় করে দিবি, আমার চেহারাটা আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উম্মে সালমা বলেন,
আমি রাতের বেলা স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছেন। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা, আমি তোমার কাছে যেই মাটি দিয়ে গিয়েছিলাম, বোতলের ভিতরে মাটি, ওই মাটিটা একটু তুমি দেখো রংটা কি হয়েছে। উম্মে সালমা বলে, নবী গো, আমি বোতলের খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি লেগে আছে গো, আপনার বদন মুবারকে কেন, কপাল মুবারকে কেন বালু দেখা যায়, ও নবী আপনার বডি মুবারকে, দাড়ি মুবারকে কেন বালি দেখা যায়। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মে সালমা, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার জমিনে যখন বিছায়া দিল, শুয়ায়া যখন গলার ভিতরে ছুরিটা চালায়া দিতেছিল, ওই মুহূর্তে আমি রহমাতুল লিল আলামিনকে আমার নাতি যখন নানা গো কইয়া ডাক দিয়েছে, আমি আমার নাতি হুসাইনকে জড়ায়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, কারবালার ময়দানের ধুলাবালি আমার বদনে দাড়ি মুবারকে লেগে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী ওই ময়দানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী এই চন্দনাশের জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে প্রেমের আলোচনা এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আপনি যদি নবীর পাগল হতে পারেন, আপনি ঘরে বসে নবীর ডাক দিবেন, আমার নবী আপনারা ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। চিৎকার মেরে কোন আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে কোন আছে না নাই? এ বন্ধু, নাই নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জো ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ওই প্রিয়তমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারক করে বল্লমের মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ, জোরে গন্না গেল। বল্লমের মাথায় যখন ঢুকাইয়া যখন তারা রাস্তা দিয়া যায়, একজন বলতেছে কি জানেন নি, আমি ডানে তাকাইলাম কাহারও ঠোঁট লড়তে দেখলাম না, বামে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না, পিছনে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না। আমরা তাকায় দেখতেছি বল্লমের মাথায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারকটা যে ঢুকাইছে, জান্নাতের সরদারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বল্লমের মাথায়। কিভাবে আমি ওয়াজটা করবো আমার বুঝে আসে না। আজকে রাত্র 1:15টার সময় চন্দনাশের মানুষ যেইভাবে বইসা আমার কথা শুনতেছে, হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই চন্দনাশের পাগলগুলা আকাশপথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? তুলে বলো ঠিক কিনা বলো। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? মানুষ বলতেছে, মানুষ কল্যাণ মুবারক নিয়ে যাইতেছে। এমন এক যায়েদ ইবনে আরকাম বলেন, যখন দেখলাম কল্যাণ মুবারকটারে ওই বল্লমের মাথায় ঢুকাইছে, গলা মুবারক দিয়া এই বল্লমটা ঢুকাইয়া কল্যাণ মুবারকের চেহারাটা এমন ভাবে কইরা রাস্তা দিয়া যখন যায়, হারে হায় রে, কেমনে তোরা গলার মধ্যে ছুরি ঢুকাইলি,
কেমনে বললাম ঢুকাইলি? এই গলার মধ্যে আমার নবীজি অনেকবার চুমা দিয়েছেন। যেই নবী বলছেন ওরা জান্নাতের সরদার, ওই হুসাইনের গলায় তোরা বললাম ঢুকাইলি। যায়েদ ইবনে আরকাম সহ আরো অনেক লোকে বলে, যখন এই বল্লমের মাথায় লইয়া মাথা মুবারকটা বল্লমের আগাই লাগাইয়া রাস্তা দিয়া যাইতেছে, মানুষ বলতেছে, আমরা তাকায়া দেখলাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। দেখলাম দলের মধ্যে কাহারও ঠোঁট লড়ে না, সবাই মুখ বন্ধ। একটা জায়গা থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এও আবার কোন সূরার তেলাওয়াত জানেননি? ওই সূরা কাহাফের তেলাওয়াতের আয়াত শোনা যায়। এবার ওই সবাই ডাক দিয়া কয়, আমরা দেখছি ইমাম হুসাইনের কল্লা কাটা, কিন্তু তার ঠোঁট মুবারক দিয়া কোরআনুল কারীমের সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যায়। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? আরো জোরে কোন মরা না জিন্দা? ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মোবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এটা কি জানেন? আমি পড়েছি, আমি পড়েছি কি এটা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারকের কারামত। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? একবারে দেখাইয়া দিছে। যখন গলা মুবারক কেটেছিল, দুটা অংশ থেকে কালিমার আওয়াজ শোনা গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই হুসাইনি চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি এই সময়টা বাড়াইছি বদি ভাইয়ের জন্য। এই ফাগলা সিটটা জায়গা এত দাওয়াত করছে 4 বছর আগে করোনা পাইছে, আবার 2020 সালে আবার আজকে আসছে। ও শেষ করতে গেছি, আয়া ক একটাই কইতাছে ক বদি তো কইছে পাগল গেছে। আর পাগল কি হয়েছে মানে কি এখন শেষ করুন যেত। এর লেগে এই মুহূর্তে আমি 15 মিনিট সময়টা এই পাগলার জন্য বোনাস দিলাম। মারহাবা জোরে গণ। আমি ওয়াজের ভিতরে বলতে পারবেন যে আমি অপ্রাসঙ্গিক কিছু বলছি এবং কাহার এগেনস্টে কিছু বলছি? আমি হক কথা বলছি। এই ইয়াজিদপন্থী মুসলমানরা এখনো আছে। ওই আমার হুজুর একটু আগে কইছে আমারে, বাংলাদেশের কোন হুজুর জানে আছে, কইতাছে তাহাজ্জুদ বলে পড়তো, ইয়াজিদ বলে তাহাজ্জুদ পড়তো, খুব আমলদার। হ্যাঁ, 100 রাকাত নফল নামাজ পড়তো। হায় হায় হায়, 100 নামাজ কেন, 1000 রাকাত নফল নামাজ পড়লো কাজ হবে না, যেহেতু সে লম্পট। তার নির্দেশে, তার নীরবতায় এত বড় ঘটনা ঘটছে, চুল পরিমাণ, বরং আরো সে উল্লাস করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজিদ মার্কা কিছু লোক আমরা সমাজে আছে না? আমরা কি হুসাইনি না এজিদি? আল্লাহ কবুল করুক, আমিন কন।